হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি এখন ভর্তা করব। তো স্বাদে আর পুষ্টিতে বরগুণ হচ্ছে ব্রকলি। তো ব্রকলি দিয়ে আজকে ভর্তা করব। আমি ব্রকলিগুলোর প্রথমে কেটে ধুয়ে এখন আমি সিদ্ধ করার জন্য বসাই দিছি, সাথে একটা আলুও দিয়ে দিছি। তো আমি এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করতেছি। এখন সিদ্ধ শেষ, তো আমি পানিগুলো সেঁকে নিতেছি। এগুলো ঠান্ডা হওয়ার পরে এখন আমি হাত দিয়ে ম্যাশ করতেছি। তো এখানে আমরা কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করতে পারি, কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে আমি করব না, যেহেতু আমার হাজব্যান্ড রেস্টুরেন্টে কাজ করে আর ইতালিয়ানরা কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না। তো আমার হাজব্যান্ড এগুলো খায় না কাঁচা পেঁয়াজ। ওনার ইতালিয়ানদের সাথে কথাবার্তা বলতে হয়, কারণ উনি তো রেস্টুরেন্টে কাজ করে, তো কাস্টমারদের সাথে কথা বলতে হয় ওনার, যার কারণে আমি পেঁয়াজটা একটু তেলে নাড়তেছি। আর আমরা এখন খাবো, আর উনি তো পরে আসবে, পরে খাবো, নাহলে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ ছড়াই যায়, যার কারণে তেলে ভেজে নিলে আর কাঁচা গন্ধটা ছড়ায় না। তো আমি এখানে 2 মিনিটের মতো পেঁয়াজগুলো একটু ভাজতেছি সরিষার তেল দিয়ে। আর আমি মরিচটাও কম দিও। তো এখন একটু লবণও দিয়ে দিচ্ছি। আর আমি এখানে মরিচও কম দিব, কারণ এই কারণে আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক, ওনারা এত ঝাল খেতে পারে না, ওনাদের মুখে ঘা, তো একটু কমিয়ে দিতেছি। তো আপনাদের ইচ্ছে হলে আমরা আরও বাড়াই দিতে পারেন, কারণ ঝাল টাল হলে একটু ভালোই লাগে। আর ব্রকলি তো অনেক স্বাদ আর পুষ্টিতে অনেক ভরপুর। এখন এই তো মোটামুটি 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি এই ম্যাশ করা আলু আর ব্রকলিগুলো দিয়ে দিতেছি। তো 2-1 মিনিটের মতন নাড়বো, পেঁয়াজের সাথে ভালো করে মেশাবো। তো আমি আজকেই প্রথম খাইতেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে, ভালোই লাগছে। এর আগে কখনো খাইনি। আমি ভাজি করছি, তারপর এমনি বেশিরভাগই ভাজি করি, গাজর ব্রকলি আলু একসাথে সব মিক্স সবজি দিয়ে। আজকে আমিও প্রথম ট্রাই করছি, তো আপনারাও করতে পারেন। এই তো আমার ভর্তা প্রায় রেডি। মাশাআল্লাহ, বাস্তবে কালারটা অনেকটা সুন্দর আসছে, সবুজ সবুজ একটা কালার। তো আপনারা পরবর্তীতেও চাইলে সরিষার তেল দিতে পারেন, আমি আর দিব না। তো হয়ে গেছে আমার প্রায় ভর্তাটা করা। এই তো দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে।